আপনারা দেখতে পেরেছেন যে মেশিনটা কি পরিমাণ প্রচণ্ড বেগে শব্দ করে। যদি আপনাদের এই সেলাই মেশিনটি প্রচণ্ড বেগে শব্দ করে তাহলে আমার এই দেখানো পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। যে আমি প্রথমে আপনাদেরকে যে বিষয়টা দেখাচ্ছি সেটা হলো যে সেলাই মেশিনের চাকার এই জায়গাটার মধ্যে তেল দিয়ে দিবেন। ওই যে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এই জায়গাটার মধ্যে আপনারা সেলাই মেশিনের আলাদা যে তেল পাওয়া যায় সেই তেলটা ব্যবহার করবেন, অন্য কোনো তেল ব্যবহার করবেন না। যদি অন্য কোনো তেল ব্যবহার করেন তাহলে মেশিনের জন্য ক্ষতি হতে পারে, তাই অন্য কোনো তেল ব্যবহার করবেন না। এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই জায়গাটার মধ্যে আপনারা সেলাই মেশিনের তেলটা ব্যবহার করবেন। যদি ব্যবহার করেন তাহলে এই চাকাটা হয়তো ইজি হবে। এবং আমি আপনাদেরকে আরেকটা জায়গা দেখাবো, সেই জায়গাটাও আপনারা একটু টাইট বা ডিল করে নেবেন, তাহলে আপনাদের এই সমস্যাটা সমাধান হবে। তো সেটা হলো যে দেখেন আপনারা এই জায়গাটার মধ্যে ওই যে ববিনের যে কেসটা আছে, যেমন ববিনটা যে জায়গায় বসানো হয় সেই জায়গাটা অনেক সময় নড়ে। এই নড়ার কারণে মেশিনটা কটকট বা প্রচণ্ড বেগে শব্দ হয়। এই শব্দটা অনেক সময় এত হয় যে সেলাই মেশিনে কাজ করতে অসুবিধা হয়, এত কানের মধ্যে লাগে, যার কারণে মাথা ব্যথা হয়। যার কারণে আপনারা এই শব্দটা কমানোর জন্য এই ট্রিক্সগুলো অবলম্বন করতে পারেন। তো আরেকটা বিষয় দেখাচ্ছি যে আপনারা এই যে মেশিনের একদম নিচের সাইডে একটা মাথার মধ্যে সর্বশেষ মেশিনের চাকার যে বরাবর নিচের দিকে একটা নাট আছে, এই নাটটা আপনারা একটু টাইট দিয়ে দিবেন। একবারে বেশি টাইটও দিবেন না, একবারে কম টাইটও দিবেন না। যদি বেশি টাইট দেন তাহলে মেশিনটা একবারে আটকে যাবে, আর যদি অল্প একটু টাইট দেন তাহলে আপনারা এই মেশিনটা একটু ইজি হবে। তো এমনভাবে আটকাতে হবে যে আপনার একটা নাটও আছে, আবার একটা টেস্টার বা মারতুল দিয়ে সেটাকে আটকাতে হবে। যদি যে কোনো একটা দিয়ে করেন তাহলে হয়তো আটকাতে পারবেন না, যার কারণে দুটোটাই ব্যবহার করতে হবে। যদি এই জায়গাটা করেন তাহলে আপনাদের এই সেলাই মেশিনের প্রচণ্ড বেগে শব্দটা হয়তো অনেকাংশে কমে আসবে। তো আমি যে কাজগুলো করেছি তাতে আপনার আওয়াজ কমছে কি না তা এখন আপনারা দেখেন।